আসসালামু আলাইকুম। দেখো বাসায় আজকে পার্টি গেছে, তাই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করতে চেয়েছিলাম, হয়তো পারিনি। কেলে পার্টিটা অনেক বড় গেছে। এখানে সাজাইছিলাম জলসা বসার জন্য ওদের। তো সব কিছু নেওয়া শেষ, খালি আছে ব্রাশটি নেওয়ার বাকি আছে। তাই মনে হলো যে ছোট্ট একটা ভিডিও করি। ঘর সাজাইছিলাম তিনটা, একটা খাসি দিয়ে ওরা দুইটা খাসি দেয় পার্টি করছে। একটা করছে মহিলা পার্টি, একটা পুরুষ পার্টি। মহিলা পার্টি দিছে আর মারবাড়ি মালিকের মারবাড়ি, আর পুরুষের পার্টি দিছে আমার বাড়ি। কারণ সবাই কামের খাদ্যামার নিয়ে আইনে কেউ খাদ্যামাদে কাম করে না, শুধু খাওয়ানো শেষ যার যার মতো হে চলে যায়, কাজ করে যায়। যার বাড়িতে পার্টি পড়ে তার বাড়িতে। এই যে আমার বাড়িতে কাজ শেষ, সব চলে গেছে গা, অথচ কাজ আমার একাই রয়েছে। কারো কেউ আমার কাজে কোনো হেল্প করতেছে না। দিন 12টায় থেকে লাগছি কাজে, এখন রাত বাজে 12:30। 12:30 বাজে, এখনও গোসল করতে পারি নাই। খালি এর মধ্যে একটু ব্রেক নেওয়ার মধ্যে ব্রেক নিছি, কি শুধু ওদের খাওয়া শেষ হয়েছে বাদে নিজে একটু খায় নিছি। সকালে চা নাস্তা খাওয়া লাগছি, আর এই যে রাত 10:30টার সময় ভাত খাইছি। খাওয়ার পরে এই যে কাজটা শেষ করলাম। তাই মনে হলো যে কয়েকদিন ধরে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি না। আর ভিডিও শেয়ার করি না, এটাও মনে একটা কষ্ট, কারণ তোমরা ভিডিও দেখো না, একটা লাইক করো না, একটা শেয়ার করো না, একটা কফিলিং করো না, বা আমার এইটা তোমরা কেউ ফলো ব্যাক করো না। এ কারণে করি না। হয়তো তোমাদের আমাকে ভালো লাগে না, বা আমার কথা বা আমার ভিডিও তোমাদের ভালো লাগে না। ভাই রে, বোন রে, সবাই তার সব হয় না, সবার দ্বারা সব সম্ভব না। করতে তো চাই তোমাদের সাথে ভালো ভালো ভিডিও, কিন্তু উপায় নেই। কারণ হাত পা বাঁধা হয়ে দাঁড়ায় দেওয়ালের মতো, হাত পা বাঁধা হয়ে যায় দেওয়ালের মতো। এই যে বড় পার্টিকে যে সুন্দর জলসা সাজাইছি, যদি এগুলা ভিডিও করতে পারতাম, দেখতে পারতে যে না সৌদিয়ানরা কী পার্টি করে। কিন্তু সৌদিয়ানরা পার্টি করে ঠিকই, কিন্তু ওদের পার্টি কোনো হালাল হয় কি না তা জানি না, আল্লাহ ভালো জানে। তবে ওরা এত জিনিস অপচয় করে যা বলার বাইরে। খাবারের থেকে ওরা অতিরিক্ত অপচয় করে। ওদের যেখানে ওরা খাওয়ান তোর করছে, না হইলো 60 জন 70 জন মানুষ, এখানে খাই যে কয়জন মানুষ, হয়তো 30 থেকে 40 জন মানুষ খাইছে। তে এত অপচয় করে ওরা ফালাই দেয়। তবে আরেকটা কথা কি, ওরা এগুলো অপচয় করে জোবালায় হালাইছে, তাতে ওদের ডাস্টবিনে ফেলাইছে, ওদের সমস্যা নাই, তাতে কোনো হারাম হয় নাই। যদি খাদ্য মারা বা ওদের বাড়ি যদি কোনো পুরুষ কাজের লোক থাকে বা মহিলা থাকে, যদি ওরা খায় বা কিছু রাইখা দেয় যে আজকে না খাইতে পারলাম কালকা খাবো, কিন্তু তা দিব না। আবার এগুলো যদি খাদ্য মারাতে বা এর হাতে ফালায়, তাহলে কইব কি এটি হারাম, ফালান হারাম, আল্লাহ পাপ দিব, এগুলো কইব। কিন্তু অথচ খাইতেও দিব না, থুইতেও দিব না, ফালাইতে গেলেও হারাম, কিন্তু অগাতে অপচয় করলে কোনো হারাম নাই, এটা জাহেজ। কথায় আছে না, একটা ওয়াজে শুনছিলাম, মাকড় মারলে কী হয়, মাকড় মারলে দুপুর হয়। এটা হলে গরিবের পোলাপানি মারলে, মাকড় মারলে দুপুর হয়। আর রাজার পোলায় মাকড় মারলে কিছু হয় না, পুণ্য হয়। তো এইরকম দশা হয়েছে এই সৌদিয়ান গো। খাদ্য মারা খাইলে, কাজের লোকেরা খাইলে দোষ, সেই সমস্যা হইব। আর যদি ফালাই দেয়, অপচার হয়, সেগুলা কোনো খারাপও না আর হারামও না, ওইটিও হালাল জাহেজ। আর যদি খাদ্য মারা বা কাজের লোকেরা খাইতে এটি হারাম। আল্লাহ, মানুষ সৌদির মাটিতে যা দেখলাম, আরবিয়ান ঘরে যা দেখলাম, আল্লাহ ভালোই দেখাইলো। কিন্তু ওরা মানুষকে মনে করে মানুষই না, ওরা মনে করে মানুষ এগুলা। আমরা কাজের লোক রাখছি, কাজ করব, দিন শেষে মাস শেষে বেতন নিব, দিন শেষে কাজ করব, বছর শেষে চলে যাব, এইটাই ওরা ভাবে।